দর্শক আসসালামু আলাইকুম। ভয়েস অফ পিপল উইথ কাজলের পক্ষ থেকে জানাই অভিনন্দন। দর্শক, ডক্টর ইউনূসকে বারবার কেন বলতে হচ্ছে, যেখানে যাচ্ছে সেখানে কেন বলতে হচ্ছে যে ইলেকশন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে, ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। উনি যেখানে যাচ্ছে সেখানে বলছেন। এখানে বিশেষ করে যুক্তরাষ্ট্রের যে পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও কিন্তু তার কাছেও কিন্তু বারবার বলছেন। উনি যখন ব্যাংককে থাইল্যান্ড গেছে সেখানেও কিন্তু উনি বলেছেন। তার এটা ছাড়াও উনি যখন মালয়েশিয়া গেছেন তখনও কিন্তু অর্থাৎ বারবার তাকে বলতে হচ্ছে কেন কেন নির্বাচন নিয়ে কি কোনো অনিশ্চয়তা আছে? সেখানে জামাতে ইসলাম পিআর পদ্ধতি চাচ্ছে, অন্যান্য দল চাচ্ছে, আবার কিছু কিছু দল আবার চাচ্ছে না, কেউ কেউ দল চাচ্ছে জুলাই সনদ এভাবে হোক, বিভিন্নভাবে বিভিন্ন ধরনের সংস্কার নিয়ে কথা হচ্ছে। কিন্তু সবাই কিন্তু কেউ নির্বাচনকে বন্ডল করার জন্য কেউ চাচ্ছে না। সবাই চাচ্ছে নির্বাচন হবে, তবে কেউ বলছে যে আগে সংস্কার হবে তারপর নির্বাচন, আর কেউ বলছে সংস্কার হবে নির্বাচন হবে। এই হলো পার্থক্য। তাহলে কিন্তু বাংলাদেশে এখন কিন্তু একটা সুন্দর সময় কিন্তু পার করছে। আর যেসব সমস্যাগুলো হচ্ছে এগুলো সবসময় হয়ে থাকে। একটা দেশ পরিচালনা করতে গেলে কিছু ভুল ত্রুটি হয়, কিছু মানুষ থাকে যারা অবুঝ, তারা বিভিন্ন ধরনের আন্দোলন সংগ্রাম করে, আবার তারা বোঝার পরে কিন্তু তারা আবার চলে যায়। আপনি দেখেন যে বিশেষ করে নেপালের এই যে এখন যে জেএনজি, নেপালের জেএনজি আন্দোলনে যে সরকার কিন্তু পালিয়ে গেছে, সবাই পালিয়ে গেছে। কেউ পানিতে চুবাইছে, কাউকে রাস্তায় পিটাইছে, কেউ হেলিকপ্টার নিয়ে পালিয়ে গেছে। কিন্তু এখন যে বর্তমানে যে অন্তর্বর্তী সরকারের যিনি প্রধান সুশীলা কার্কি, যে সুশীলা কার্কি কিন্তু উনি একজন সাবেক প্রধান বিচারপতিও। তিনি বলেছেন যে আগামী মাসের মার্চের 5 তারিখ ইলেকশন শেষ, আমি চলে যাব। আপনারা এই এই সময়টা ইলেকশন যেন সুন্দরভাবে করা হয় এইভাবে আপনারা প্রস্তুতি নেন। অর্থাৎ উনি স্পষ্টভাবে বলছেন যে 5-6 তারিখ থেকে আর আমি নেই। এইটা রাজনীতিকদের কাজ, তারা দেশ পরিচালনা। তারা আমার কাজ হলো একটা সংকটকালীন মুহূর্তে আমি দেশের জনগণের পাশে দাঁড়ানো। বাংলাদেশের ক্ষেত্রেও সমানভাবে বলা যায়। ডক্টর ইউনূস কিন্তু একেবারে স্পষ্টভাবে বলেছেন যে ফেব্রুয়ারির প্রথম অধ্যায়ে নির্বাচন হবে। এই প্রথমার্ধে নির্বাচন হওয়ার পরে উনি মার্চ থেকে উনি আর নাই, উনি স্পষ্টভাবে বলছে। কিন্তু একটা কথা উনি স্পষ্টভাবে নির্বাচনের তারিখটা বলেন নাই। এটা উনি 15 তারিখে বলবেন নাকি 10 তারিখে বলবেন না 7 তারিখে বলবেন, ইলেকশনের ব্যাপারটা এটা একটা বলা উচিত। এটা সত্য, কিন্তু সবাই চাচ্ছে যে একটা নির্দিষ্ট ডেট উনি বলে দেন। আর প্রথম অর্ধে বলতে পারছেন, ডেটটা বললে সমস্যাটা কোথায়? এটা বাংলাদেশের জনগণও বুঝে না, আমরা কেউ বুঝতে পারছি না। কিন্তু আমার মনে হয় উনি ডেটটা যে কোনো সময়, খুব দ্রুত সময় হয়তো বলবেন। তাহলে নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা আছে? আছে? না, নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। উনি কিন্তু স্পষ্টভাবে উনি সব জায়গায় ঘোষণা দিয়ে বলে দিয়েছেন যে নির্বাচন হবে, এবং নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন হবে। এই নির্বাচন পরিচালনা করার জন্য প্রায় আমাদের লক্ষাধিক সৈন্য সেখানে মাঠে নামবেন বলে এটা স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন। তারপর আমাদের বিমান বাহিনীর যে হাজার হাজার সৈন্য আমাদের এখানে কাজ করবে, নৌবাহিনী, কোস্টগার্ড, র্যাব, পুলিশ সহ, বিডিআর সহ সকল আইনশৃঙ্খলা বাহিনী সর্বাত্মকভাবে আন্তরিকভাবে নির্বাচনটা করার জন্য, সুষ্ঠু এবং ক্রেডিবল নির্বাচন করার জন্য ওরা কাজ করে যাবে বলে এটা জানিয়েছেন। দর্শক, দেখা যাক, বাংলাদেশের এখন আত্মসময়ে প্রায় 5-6 মাস আছে, এর ভিতরে কি হয় দেখা যাক। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।